আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ খবর। সংবিধানের ৩২৬ নম্বর ধারা, ১৯৫০ সালের জনপ্রতিনিধিত্ব আইন এবং সুপ্রিম কোর্টের রায়ের সঙ্গে সামঞ্জস্য রেখে সচিত্র ভোটার পরিচয়পত্রের সঙ্গে আধার সংযুক্তিকরণ করা হবে বলে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে। আগামী ৩ মাসের মধ্যে ডুপ্লিকেট ভোটার আইডি সমস্যার সমাধান করা হবে বলেও জানিয়েছে কমিশন। দোল ও হোলি উৎসবে রাজ্যের বিভিন্ন জায়গায় অশান্তির ঘটনা নিয়ে আলোচনার দাবিতে প্রধান বিরোধী দল বিজেপির আনা মুলতবি প্রস্তাবকে কেন্দ্র করে বিধানসভার অধিবেশন আজ উত্তপ্ত হয়ে ওঠে। রাজ্য সরকারি কর্মীদের অ্যাডহক বোনাস ও উৎসব অগ্রিমের পরিমাণ বাড়ানো হয়েছে। রাজ্যের নিম্ন আদালতগুলিতে ২৯ জন বিচারক নিয়োগে সিলমোহর দিয়েছে কলকাতা হাইকোর্ট। রাজ্য সরকারের আর্জি মেনে সুপ্রিম কোর্ট ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলার শুনানি ৩ মাস পিছিয়ে দেবার আবেদন মঞ্জুর করেছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, চলতি সপ্তাহে রাজ্যের প্রায় সব জেলায় আবার ঝড় বৃষ্টির উপযুক্ত পরিস্থিতি তৈরি হয়েছে। আসছে বিস্তারিত খবরে। সংবিধানের ৩২৬ ধারা, ১৯৫০ সালের জনপ্রতিনিধিত্ব আইনের বিভিন্ন ধারা এবং সুপ্রিম কোর্টের রায়ের সঙ্গে সামঞ্জস্য রেখে সচিত্র ভোটার পরিচয়পত্রের সঙ্গে আধার সংযুক্তিকরণ করা হবে বলে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে। নতুন দিল্লিতে আজ স্বরাষ্ট্র মন্ত্রক এবং আইন বিভাগের সচিব ও ইউআইডিএআই এর সিইওর সঙ্গে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক বিবৃতিতে নির্বাচন কমিশন জানিয়েছে, ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া ইউআইডিএআই এবং কমিশনের কারিগরি বিশেষজ্ঞদের মধ্যে প্রযুক্তিগত আলোচনা শীঘ্রই শুরু হতে চলেছে। এছাড়াও লম্বা লাইন কমাতে ভবিষ্যতে কোনো বুথে ১২০০-র বেশি ভোটার থাকবে না বলে কমিশন ঘোষণা করেছে। দীর্ঘদিন ধরে চলা নানা ধরনের চ্যালেঞ্জের মোকাবিলায় নির্বাচন কমিশন একগুচ্ছ সক্রিয় পদক্ষেপও গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে আগামী ৩ মাসের মধ্যে ডুপ্লিকেট ভোটার আইডি সমস্যার সমাধান এবং রাজনৈতিক প্রতিনিধি যেমন বুথ পর্যায়ে পোলিং গণনা ও নির্বাচনী এজেন্টদের গুরুত্বপূর্ণ ভূমিকা সম্পর্কে সচেতনতার প্রশিক্ষণ দেওয়া। দোল ও হোলি উৎসবে রাজ্যের বিভিন্ন জায়গায় অশান্তির ঘটনা নিয়ে আলোচনার দাবিতে প্রধান বিরোধী দল বিজেপির আনা মুলতবি প্রস্তাবকে কেন্দ্র করে বিধানসভার অধিবেশন আজ উত্তপ্ত হয়ে ওঠে। স্লোগান পাল্টা স্লোগানের চাপানোতর পর্বের পর বিধানসভা থেকে ওয়াকআউট করেন বিরোধীরা। ওই ঘটনাকে কেন্দ্র করে বিজেপির বিরুদ্ধে ধর্মীয় মেরুকরণের রাজনীতির অভিযোগে সরব হয়েছে সরকার পক্ষ। আমাদের সংবাদদাতার একটি প্রতিবেদন। দোল ও হোলিতে রাজ্যের নানা জায়গায় অশান্তি নিয়ে সভায় আলোচনা বা বিবৃতি দাবি করেছিল বিরোধী বিজেপি। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বিরোধী পক্ষের মুখ্য সচেতক শঙ্কর ঘোষের আনা ওই মুলতবি প্রস্তাব খারিজ করে দিলে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বিজেপি সদস্যরা সবাই বিক্ষোভ দেখাতে শুরু করেন। সরকার হিন্দু বিরোধী বলে স্লোগান তোলেন তারা। পাল্টা ট্রেজারি বেঞ্চ থেকে উঠে দাঁড়িয়ে স্লোগান দিতে শুরু করেন সরকার পক্ষের একাধিক মন্ত্রী ও বিধায়ক। স্লোগান পাল্টা স্লোগানকে কেন্দ্র করে বিধানসভার অভ্যন্তরে উত্তাপ ছড়ায়। বেশ কিছুক্ষণ এরকম চলার পরে শঙ্কর ঘোষের নেতৃত্বে বিজেপি সদস্যরা সভা থেকে ওয়াকআউট করেন। এদিকে বিধানসভার অন্দরে বিজেপি পরিষদীয় দলের আজকের কর্মসূচিতে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। সরকার পক্ষের মুখ্য সচেতক নির্মল ঘোষ, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য বিজেপির বিরুদ্ধে ধর্মীয় মেরুকরণের রাজনীতির অভিযোগ তুলে সরব হন। সরকার পক্ষের সুরে সুর মিলিয়ে বিজেপির ভূমিকার সমালোচনা করেন আইএফএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা। সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বলেছেন, বিজেপি ও তৃণমূল কংগ্রেস বিধানসভায় বেকারত্ব, মূল্যবৃদ্ধি এসব ভুলে সাম্প্রদায়িক ভাগাভাগি নিয়ে মেতেছে। বিধানসভায় দাঁড়িয়ে বাজেট নিয়ে আলোচনা নয়, জনবিরোধী বাজেট প্রস্তাব নিয়ে আলোচনা নয়, মূল্যবৃদ্ধি নিয়ে নয়, বেকারি নিয়ে নয়, এখানে কার কত ধর্ম মহান এবং অন্য ধর্মের মানুষকে কিভাবে অত্যাচার করা যাবে তার চর্চা। এবার ২৬শে বিধানসভা নির্বাচনের আগে বিধানসভায় আসলে রিহার্সাল করছে। এদিকে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, মানুষের সমস্যা নিয়ে আলোচনার বদলে বিধানসভায় ধর্ম নিয়ে তরজা চলছে। রাজনৈতিক আলোচনা এই বাংলায় ক্রমশ উধাও হয়ে যাচ্ছে। বাংলার মানুষের আসল কথার সময় কখন হবে, বাংলার মানুষের ভালো মন্দ নিয়ে আলোচনা কখন হবে আমরা জানি না। বিতর্কিত মন্তব্যের জন্য মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবিরকে সতর্ক করে দিয়েছে তৃণমূল কংগ্রেসের পরিষদীয় শৃঙ্খলা রক্ষা কমিটি। বিধায়ককে আজ ডেকে পাঠিয়ে কমিটি চূড়ান্ত হুঁশিয়ারি দেয়। কমিটির কাছে নিজের মন্তব্যের ব্যাখ্যাও দেন হুমায়ুন। পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন, হুমায়ুন কবিরকে দলের শৃঙ্খলা রীতি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। সব শর্তই বিধায়ক মেনে নিয়েছেন বলে শোভনদেব বাবু জানান। সাসপেনশন উঠে গেলেও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধানসভার চলতি বাজেট অধিবেশনে যোগ দেবেন না বলে জানিয়েছেন। ফালাকাটার বিজেপি বিধায়ক দীপক বর্মনকে বিধানসভা থেকে সাসপেন্ড করার প্রতিবাদেই তার এই সিদ্ধান্ত।
রাজ্য সরকারি কর্মীদের অ্যাডহক বোনাস ও উৎসব অগ্রিমের পরিমাণ বাড়ানো হয়েছে। আজ অর্থ দপ্তর থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শারদোৎসব ও ঈদের আগে এই বোনাস পাওয়া যাবে। 2025-এর 31শে মার্চ পর্যন্ত যেসব কর্মীদের বেতন মাসিক 44,000 টাকা বা তার নিচে, তারা অ্যাডহক বোনাস পাবেন 6,800 টাকা। উল্লেখ্য, 2024-এ এদের অ্যাডহক বোনাস ছিল 6,000 টাকা এবং বেতনের ঊর্ধ্বসীমা ছিল মাসিক 42,000 টাকা। মাসে 44,000 টাকা থেকে 52,000 টাকা পর্যন্ত যাদের বেতন, তারা উৎসব অগ্রিম পাবেন 20,000 টাকা। এই ক্ষেত্রেও বেতনের ঊর্ধ্বসীমা 2,000 টাকা করে বাড়ানো হয়েছে। অবসরপ্রাপ্তদের ক্ষেত্রে যারা 38,000 টাকার কম পেনশন পান, তারা অ্যাডহক বোনাস পাবেন 3,500 টাকা। গত বছর পেনশনের ঊর্ধ্বসীমা ছিল 35,000 টাকা। জেলা শাসকদের কাছে সেলফ ডিক্লারেশনের ভিত্তিতে রূপান্তরকামীদের স্বীকৃতি দেওয়া হচ্ছে বলে আজ বিধানসভায় জানিয়েছেন রাজ্যের নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ মন্ত্রী শশী পাজা। আগে এই পদ্ধতি কেন্দ্রীভূত থাকলেও এখন জেলা শাসকদের হাতে সেই ক্ষমতা দেওয়া হয়েছে। পড়ুয়ার অভাবে স্কুল বন্ধ করে দেওয়া রাজ্য সরকারের নীতি নয় বলে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু স্পষ্ট জানিয়েছেন। বিধানসভায় আজ উচ্চশিক্ষা ও বিদ্যালয় শিক্ষা দপ্তরের যৌথ বাজেট আলোচনা শেষে জবাবি ভাষণে তিনি বলেন, বর্তমান সময়ের দাবি মেনে সরকারি শিক্ষা ব্যবস্থাকে প্রযুক্তি নির্ভর করে তোলা হচ্ছে। তরুণের স্বপ্ন প্রকল্পে 16 লক্ষেরও বেশি পড়ুয়াকে স্মার্টফোন বা ট্যাব কেনার টাকা দেওয়া হয়েছে। আলোচনা শেষে বাজেট প্রস্তাবটি বিধানসভায় গৃহীত হয়। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আজ বিধানসভায় পরিষদীয় দলের বৈঠকে যোগ দেন। সকালে তাকে বিধানসভায় ফুল ও উত্তরীয় দিয়ে স্বাগত জানান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পরে সাংবাদিকদের দিলীপ ঘোষ বলেন, দলের রাজ্য সভাপতি নির্বাচন যথাসময়েই সম্পন্ন হবে। পার্টির যে সংবিধান সেই অনুযায়ী প্রতি 3 বছর অন্তর আমাদের নির্বাচন হয়, সেই প্রক্রিয়া জেলা অবধি এসে গেছে। এখন রাজ্য আর কেন্দ্র আছে, সেটাও যথাসময় এইভাবেই স্মুথলি হয়ে যাবে। নতুন লোকের কথা ভাবা উচিত। বাকি তো যারা চিন্তা ভাবনা করছেন তার জন্য কমিটি আছে, রিটার্নিং অফিসার আছেন। যে সাংবিধানিক যে গণতান্ত্রিক পদ্ধতি, তার মাধ্যমেই যোগ্য ব্যক্তিকে চয়ন করা হবে। বিজেপি শান্তিপূর্ণভাবে রামনবমী উৎসব পালনের বার্তা দিয়েছে। বিধানসভার প্রবেশপথে আজ এক সাংবাদিক বৈঠকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, পুলিশ প্রশাসন বিভিন্ন শর্ত দিয়ে রামনবমী উৎসব পালন কমিটিগুলিকে একটি নতুন আবেদনপত্র পূরণের জন্য পাঠিয়েছে। সেই আবেদন পূরণ না করার জন্য তিনি উৎসব কমিটিগুলির কাছে অনুরোধ জানিয়েছেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। এখন বিজ্ঞাপন। বাহ, এই আংটিটা খুব সুন্দর, আমার স্ত্রীর খুব পছন্দও হবে। হ্যাঁ স্যার, আপনার পছন্দটা খুব ভালো আর ডিজাইনটা একেবারে নতুন। ডিজাইনটা নতুন, কিন্তু সোনাটা খাঁটি কিনা তার প্রমাণ কোথায় পাবো? একজন সচেতন গ্রাহক হয়ে উঠুন। আজই ডাউনলোড করুন BIS কেয়ার অ্যাপ। সোনা কেনার আগে BIS কেয়ার অ্যাপে HUID কোড অবশ্যই যাচাই করে নিন। জাগো গ্রাহক জাগো। ফিরে আসছি স্থানীয় সংবাদে। রাজ্যের নিম্ন আদালতগুলিতে 29 জন বিচারক নিয়োগের শিলমোহর দিল কলকাতা হাইকোর্ট। পিএসসির তালিকায় সঠিক জানিয়ে দিলেন বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়। নিয়োগের ওপর স্থগিতাদেশ প্রত্যাহার করে নেন তিনি। রাজ্যে নিম্ন আদালতে শূন্য পদে বিচারক নিয়োগের 2টি তালিকা প্রকাশ করা হয়েছিল। একটি মূল বা রেগুলার ও অপরটি সম্ভাব্য। মোট 29টি পদে নিয়োগের জন্য এই 2টি তালিকা প্রকাশ করা হয়। রেগুলার তালিকার প্রার্থীরা সরাসরি নিযুক্ত হবেন, আর সম্ভাব্য তালিকার প্রার্থীরা যদি কোনো বিচারক অব্যাহতি নেন বা কারো চাকরি থাকাকালীন মৃত্যু হয় বা অন্য কোথাও স্থানান্তরিত হন, তবে সেই শূন্য পদে নিয়োগের জন্য সম্ভাব্য তালিকায় থাকা প্রার্থীরা প্রাধান্য পাবেন। রাজ্য সরকারের আর্জি মেনে সুপ্রিম কোর্ট অন্যান্য অনগ্রসর শ্রেণী অর্থাৎ ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলার শুনানি 3 মাস পিছিয়ে দেওয়ার আবেদন মঞ্জুর করেছে। বিচারপতি BR গাভাই ও বিচারপতি AG মাসিহার ডিভিশন বেঞ্চে রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল জানান, সংরক্ষণের বিষয়ে সরকার নতুন সমীক্ষা শুরু করেছে, ফলে শুনানি যেন পিছিয়ে দেওয়া হয়। উল্লেখ্য, 2024-এর 22শে মে কলকাতা হাইকোর্ট 2010 সালের পর থেকে তৈরি সব ওবিসি শংসাপত্র বাতিল করার নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার। মে মাসের মাঝামাঝি এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল বেরোবে। আজ উচ্চ মাধ্যমিকের শেষ পরীক্ষার পর একথা জানান উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। তিনি আরও বলেন, এবার পরীক্ষা চলাকালীন 8 জনের কাছে মোবাইল পাওয়া গিয়েছে, তাদের পরীক্ষা বাতিল করা হয়েছে। গতবার 41 জন পরীক্ষার্থীর কাছে মোবাইল পাওয়া গিয়েছিল। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, চলতি সপ্তাহে আবার ঝড় বৃষ্টির উপযুক্ত পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্যের প্রায় সব জেলায়। আগামী বৃহস্পতি থেকে শনিবার পর্যন্ত চলতে পারে ঝড় বৃষ্টি। দক্ষিণের বেশ কিছু জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। মৎস্যজীবীদেরও সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। আগামী 3 দিন তাপমাত্রার হেরফের হওয়ার কোনো সম্ভাবনা নেই। তারপরের 2 দিন কমতে পারে তাপমাত্রা। আবহাওয়া দপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প এসে জমা হচ্ছে বাতাসে। তার জেরে বৃহস্পতি থেকে শনিবার রাজ্যের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইডেনে আগামী 6 এপ্রিল লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সের ম্যাচকে ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ওই দিন রামনবমী থাকায় পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া সম্ভব নয় বলে জানানো হয়েছে।
শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। সংবিধানের 326 নম্বর ধারা, 1950 সালের জনপ্রতিনিধিত্ব আইন এবং সুপ্রিম কোর্টের রায়ের সঙ্গে সামঞ্জস্য রেখে সচিত্র ভোটার পরিচয়পত্রের সঙ্গে আধার সংযুক্তিকরণ করা হবে বলে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে। আগামী 3 মাসের মধ্যে ডুপ্লিকেট ভোটার আইডি সমস্যার সমাধান করা হবে বলেও নির্বাচন কমিশন জানিয়েছে। রাজ্য সরকারি কর্মীদের অ্যাডহক বোনাস ও উৎসব অগ্রিমের পরিমাণ বাড়ানো হয়েছে। রাজ্য সরকারের আর্জি মেনে সুপ্রিম কোর্ট ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলার শুনানি 3 মাস পিছিয়ে দেওয়ার আবেদন মঞ্জুর করেছে। স্থানীয় সংবাদ শেষ হল।